বৃষ্টির সময় চলাফেরা করতে অসুবিধা হয়, এই কারণে হচ্ছে আমরা ফার্মের ভিতরে একটা রাস্তার কাজ শুরু করছি। গতকালকে হচ্ছে আমরা রাস্তাটা টোটাল করে রাখছিলাম, ফাইনালি আমরা ফিনিশিং দিয়ে রাস্তাটারে তৈরি করতেছি। দেখেন আমরা সবাই মিলে কাজ করতেছি, আর এর ফাঁকে দেখে নিতেছিলাম হচ্ছে আমাদের গিরগিটিটার কি অবস্থা। আলহামদুলিল্লাহ গিরগিটিটা হয়তো খুব শীঘ্রই ডিম দিবে। আর অন্যদিকে আমরা আমাদের ফার্মের কিছু পেন্ডিং এর কাজ পেন্ডিং ছিল, যেই কাজগুলারে হচ্ছে গোছায় ফেলতেছিলাম। দেখেন এখানে কাজ করা হইতেছে পেন্ডিং এর। এইখানে বড় একটা চমক আছে, যেটা হচ্ছে আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। এই রাস্তাটা মোটামুটি আমার একটা ড্রিমই বলতে পারেন। লাস্ট কিছু মাস আগের থেকে আমি ভাবতেছিলাম যে এই রাস্তাটা করব। এর ভিতরে হচ্ছে আমার চোখ যায় আমার হ্যামস্টারটার দিকে। আমার কাছে কেন জানি মনে হইতেছিল যে আমার হ্যামস্টারটা প্রপার সুস্থ না। তো হঠাৎ করে আমার মনে পড়ছে যে আমরা আজকে সকালে এখন পর্যন্ত ওর পানিটা চেঞ্জ করে দিইনি। প্রতিদিন হচ্ছে আমি একটা বরফের পানি ওরে দিয়ে দিই একবারে দুপুর থেকে বিকাল পর্যন্ত, কারণ হচ্ছে হ্যামস্টার গরম সহ্য করতে পারে না, যেহেতু গরমের একটা আভাস পড়ে গেছে। আর আমরা যেহেতু ওরে বাইরে রাখছি, এখানে মোটামুটি রোদ পড়ে, তাই আমরা প্রতিদিন একটা করে বোতল দিয়ে রাখি, যেটা হচ্ছে বরফ করে দেই ওরে, যাতে করে ওর টেম্পারেচারটা একটু ঠান্ডা থাকে। অন্যান্য দিনের তুলনায় আজকে আমার কাছে কেন জানি মনে হইতেছে একটু বেশি গরম, হয়তো বা কাজ করতেছি এটার জন্য মনে হইতে পারে, কিন্তু সত্যি আজকে আমার কেন জানি মনে হইতেছে অনেক বেশি গরম। আর এইদিকে হচ্ছে আমার কবুতর, বেশ কিছু কবুতর ডিম দিছে। দেখেন এখানে একটা পেয়ার কবুতর ডিম দিছে, এইখানে একটা পেয়ার কবুতর ডিম দিছে, মোটামুটি অনেকগুলা পেয়ার কবুতর আমার এখানে ডিম দিছে। আলহামদুলিল্লাহ আমরা চুইটাল মুসালদামের ডিমও আবার পাইছি। আর এইদিকে রাস্তার কাজও মোটামুটি গোছায় আসছে। দেখেন এখানে একটু উঁচা ছিল, যেই জায়গার জন্য আমরা হচ্ছে ইটগুলারে বসাইলে ইটগুলা নড়তো, তো এই জন্যই হচ্ছে আজকে আবার নতুন করে ইটগুলারে উঠায় নতুন করে দেওয়া হবে। আমরা সবসময় একটা জিনিস চেষ্টা করি, আমরা যেই কাজটাই করি ওই কাজটা যেন সুন্দর হয়। আমাদের প্রথমের রাস্তাটা নড়বড়ে হওয়ার কারণ এটাও বলতে পারেন। দেখেন এখানে কত বড় একটা শিকড় রয়ে গেছে, যেটার উপর দিয়ে হচ্ছে আমরা আমাদের রাস্তাটারে কমপ্লিট করছিলাম। তো এই জন্যই হচ্ছে আমাদের এইখানে যে ইটগুলা ছিল ওই ইটগুলা একবারে নড়বড়ে ছিল। জাস্ট একটু দেখেন কত বড় একটা শিকড়, আমরা জানতামই না যে এইখানে একটা শিকড় আছে। শিকড় টিকড় ওঠানোর পরে শুভ লেগে গেছে হচ্ছে রাস্তার কাজে। দেখেন প্রথমবারে আমরা একটা কাজ করছিলাম যে আমরা তেরপল ইউজ করি নাই আমাদের রাস্তাটার জন্য, যেটার কারণে হচ্ছে আমাদের রাস্তাটা খুব অল্প দিনেই নষ্ট হয়ে যেত ও আমাদের ইটগুলা নষ্ট হয়ে যেত। শুভ কি করছে, তেরপল দিয়ে দিছে, যাতে হচ্ছে আমাদের ইটগুলা নষ্ট হবে না, ও আগের থেকে রাস্তাটা 2 গুণ বেশি পোক্ত হবে। আজকেও আমরা এই একটা জায়গায় এসে আবারও মিলাইতে পারতেছিলাম না, বারবার কেন জানি মিলতেছিল না। তো শুভ ফাইনালি অনেক চেষ্টার পরে এই রাস্তাটারে মিলাই ফেলে, যেটা আমি আর ইমন করতে পারি নাই। তো ফাইনালি আমরা আমাদের স্বপ্নের রাস্তাটারে তৈরি করে ফেলি। রাস্তাটা তৈরি করার পরে হচ্ছে আমাদের একটা চিন্তা আসে যে সাইড দিয়ে আমরা কিছু গাছ লাগাই দিব, যাতে করে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো যেই কথা সেই কাজ, আমরা বেশ কিছু ঘাস সংগ্রহ করছি, ও রাস্তার সাইড দিয়ে সুন্দর করে লাগাই দিছি, যাতে করে আমাদের রাস্তাটা দেখতে আগের চাইতে আরো বেশি সুন্দর লাগতেছিল। এর মাঝে আমরা আমাদের কবুতর গুলারে গোসল করার জন্য পানি দিয়ে দিছিলাম। দেখেন কি সুন্দর করে ওরা গোসল করতেছে, জাস্ট মানে অসম্ভব সুন্দর হইতেছে। আর শুভ নিখুঁত হাতে আস্তে আস্তে করে হচ্ছে পুরা কাজটারে শেষ করতেছে। ঘাসগুলা লাগানো শেষে আমরা ঘাসগুলার ভিতরে একটু পানি দিয়ে দিতেছিলাম বেশি করে, যাতে করে হচ্ছে এই গাছগুলা আমাদের মাটির সাথে সুন্দরভাবে লেগে যায়। আমরা ঘাসগুলারে কেটে আনছি হচ্ছে একটু মাটি সহকারে, যাতে করে গাছগুলা মারা না যায়। কারণ হচ্ছে ঘাস যদি আমরা একবারে মাটি ছাড়া নিয়ে আসি, সেক্ষেত্রে দেখা যাবে আমরা লাগানোর আগেই ঘাস মারা যাবে। আমি এর আগেও অনেকবার ট্রাই করছিলাম, নিচের থেকে শুধু ঘাসগুলারে আনছি, তো ওই ঘাসগুলারে হওয়ানো যায় না। এই জন্য আমরা এবার হচ্ছে মাটি কেটে তারপরে ঘাসগুলারে আনছি। আলহামদুলিল্লাহ ঘাসগুলোর চেহারা দেখে মনে হইতেছিল ঘাসগুলো এখন পর্যন্ত টোটালি ফ্রেশ আছে। এরপরে হচ্ছে আমরা আমাদের ব্ল্যাকবেরি গাছটাতে একটু পানি দিয়ে দিলাম, কারণ অনেকদিন হয়েছে ব্ল্যাকবেরি গাছটাতে পানি দেই না। যেহেতু নতুন চারা বের হইতেছে, এই জন্য বেশি বেশি পানি দিতে হবে, কারণ হচ্ছে না হলে এই চারাগুলা নষ্ট হয়ে যাবে। আর যেহেতু আমাদের অনেকগুলা ব্ল্যাকবেরি চারা হয়েছে, আপনাদের যদি কারো এই ব্ল্যাকবেরি চারা প্রয়োজনে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।